লোকটা কি ইমানদার ছিল কিনা, লোকটা কি বেঈমান ছিল কিনা, মরে যাওয়ার সময় তুমি বুঝতে পারবা। ডাক দিয়া কই নবী গো, নবী গো, নবী গো, মরে যাওয়ার সময় কেমনে চিনব? আর যদি লোকটা মারা যায় তাহলে আমরা কেমনে চিনব লোকটা বেঈমানদার? আমার নবী বলতেছেন, লোকটা দেখবা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা যদিও দেখবা আল্লাহওয়ালা দেখা যায়, লোকটা যদিও দেখবা পাঞ্জাবি টুপি পয়রা পয়রা ঘুরে, কিন্তু দেখবা মরণের সময় যখন দেখবা লোকটা মরার সময় প্রস্রাব কইরা দে, লোকটা যখন দেখবা মরণের সময় পায়খানা কইরা দে, তাহলে দেখবা লোকটা জিহ্বার মধ্যে কেমন মারে। ও আমার জাহাবাইগেরা, তাহলে মনে রাখবা ওই লোকটা আমি নবী ইমানের সহিত মরতে পারে নাই, ওই লোকটার মরণ হয়েছে আমি নবী বেঈমানের সঙ্গে। ও মায়ার নবী গো, নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা বলো মায়ার গো, নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা। কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো দেখা নবী, সেই তামাই বলো না নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা বলো মায়ার নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা বলো মায়া নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা। যেই দিনে তোমার নামটি শুনিলাম, সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম। যেই দিনে তোমার প্রথম শুনিলাম, সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম। দেখা দিয়া কুলে নিয়া নবী, দেখা নিয়া নিবামনের বেদনা নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা বলো মায়া নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা। আজিম وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. একটি জবান বন্ধ রাখবেন না গো আমার পাইক পাড়ার যুবক বায়ারা, আমার পাইক পাড়ার মুরব্বী বাবাজিরা গো। এই পাইক পাড়ার জমিনে অনেকেই ছিল, কিন্তু আজকে এমন একটা সময় আছে, এই মাহফিলটা গত বৎসর হয়েছিল। এই গত বৎসরের ভিতরে এখান থেকে কত শত শত মানুষ দুনিয়া আজের অন্ধকার কবরে শুয়ে গেছেন। এই পাইকপাড়া খাদির বাড়ির ভিতরে
আমি যখন ছোটবেলা আসতাম, যেহেতু আমার নানার বাড়ি, আমি যখন ছোটবেলায় আসতাম, আমি আইসা কত রং বেরঙ্গের মানুষ আমি দেখেছি, আমি কত রকমের মানুষ দেখেছি। কিন্তু আমি এখন শুনি, যদিও নানার বাড়িতে না আসতে পারি, কিন্তু আমি প্রায় সময় মামা ফোন দিয়ে দিয়ে বলে ইমুক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ইমুক দুনিয়া থেকে নাই হয়ে গেছে। একজন, দুইজন, তিনজন করতে 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 এই খাদির বাড়ি থেকে প্রায় শত শত মানুষ বছরে চলে গেছে। এর মানে বোঝা গেল এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। যতই সম্পদের বাহাদুরি, আর যতই টাকার বাহাদুরি, আর যতই বংশের বাহাদুরি, আর যতই সমাজের বাহাদুরি দেখাই না কেন, এই পৃথিবীতে আমি আপনি থাকতে পারবো না। হাজারবার যদি চেষ্টা করি না কেন, লক্ষ লক্ষ বার যদি চেষ্টা করি না কেন, এই পৃথিবীতে একটা মুহূর্ত থাকার জন্য কিন্তু আমার আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধুরে আমার, ও পাইক পাড়ার বাবারা, এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যতটা প্রাণীর ভিতরে প্রাণ দিয়েছি, আমি যতটা প্রাণীর ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, যতটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। এই পৃথিবীতে যতই আমার আল্লাহ যতটা প্রাণীর ভিতরে প্রাণ দিয়েছে, প্রত্যেকটা প্রাণী একদিন মরণশীল, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এখন আমি আপনি এই কাজের বারে সুন্নি মহাসম্মেলনে আমি আপনি উপস্থিত হয়েছি। এমনও সময় হয়ে যেতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীতে আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমি আপনি যদি আজকের দিনটাই হিসাব করে না কেন গো, আজকের দিনটা হিসাব করলেও আমি যদি চিন্তা ভাবনা কইরা দেখি, আপনার বয়স হয়ে গেছে 50 বছর। এই 50 বছরের ভিতরে আপনি কয়দিন সওয়াবের কাজ করেছেন, আর কয়দিন গুনার কাজ করেছেন? ও আমার বাবা আজরাইলি, ও পাইক পাড়ার কাদের বাড়ির বাবারা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। এই জন্য যেহেতু এই পৃথিবী থেকে চলে যাব, এই জন্য ঈমান এবং আমল নিয়ে যাওয়ার দরকার আছে। এই জন্য আমার নবীর দরবারে সাহাবাই কেরামরা আমার নবীর দরবারে এমন ভাবে বসে বসে ডাক দেন, সাহাবাই কেরামরা আমার নবীকে প্রশ্ন করতেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সাহাবায়ে কেরামরা যদি কোনো মুসিবতের ভিতরে পড়তেন, সাহাবায়ে কেরামরা যদি কোনো সমস্যার ভিতরে পড়তেন, সাহাবায়ে কেরামরা যদি কোনো কিছু জিজ্ঞাসা করা লাগতেন, দৌড়ায় আমার নবীর কাছে চলে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, নবী গো, আমরা
আমরা তো এমন এমন মুসিবতে পড়লাম, আমরা তো এমন এমন সমস্যার ভিতরে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পাবো? এই সমস্যা থেকে আমরা কিভাবে আমরা মুক্তি পাবো? সাহাবায়ে কেরামরা যদি এমন এমন মুসিবতে পড়তেন, তাহলে আমার নবীর দরবার দৌড়াইয়া যাইতেন। ওই মুহূর্তে আমার নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, একটা কথা মনে রাখবা, দুনিয়াতে ইমানদারের অভাব নাই, দুনিয়ার ভিতরে বেঈমানের অভাব নাই। দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ, আপনি যাকে জিজ্ঞাসা করেন না কেন, সবাই বলবে আমি ইমানদার, সবাই বলবে আমি ইমানদার। সবাই যদিও বলে আমি ইমানদার, তাহলে আপনি কেমনে বুঝবেন সেই লোকটা কি ইমানদার নাকি বেঈমানদার? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, দুনিয়াতে তো ইমানদারের অভাব নাই, দুনিয়াতে তো বেঈমানের অভাব নাই, তাহলে ইমানদার কেমনে চিনব, বেঈমানদার কেমনে চিনব? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, একটা মানুষ যদি মারা যায়, মরে যাওয়ার সময় চিনতে পারবা লোকটাকে ইমানদার চিনো কিনা, লোকটাকে বেঈমানদার চিনো কিনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে মরার সময় আমরা কেমনে চিনব লোকটা ইমানদার ছিল কিনা? আমরা কেমনে চিনব লোকটা বেঈমানদার ছিল কিনা? আমার নবী বলে, একটা মানুষ যখন মারা যাবে, ওই মরে যাওয়ার সময় ইমানদারের লক্ষণ চেনা যায়, মরে যাওয়ার সময় বেঈমানের লক্ষণ চেনা যায়। এই জন্য যেহেতু এই কাদেরী বাড়ির মাহফিলটা যেহেতু রূহের মাগফিরাত কামনা কবরবাসীর স্মরণে যেহেতু এই মাহফিলটা দেওয়া হয়েছে, এই জন্য আমি কবরের কয়েকটা কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, একটা মানুষ যখন মারা যাবে, ওই মানুষটা মরে যাওয়ার সময় লোকটাকে ইমানদার ছিল কিনা, লোকটাকে বেঈমান ছিল কিনা, মরে যাওয়ার সময় তুমি বুঝতে পারবা। ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, যাওয়ার সময় কেমনে চিনব? আর যদি লোকটা মারা যায়, তাহলে আমরা কেমনে চিনব লোকটা বেঈমানদার? আমার নবী বলতেছেন, লোকটা দেখবা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা যদিও দেখবা আল্লাহওয়ালা দেখা যায়, লোকটা যদিও দেখবা পাঞ্জাবি টুপি পয়রা পয়রা ঘুরে, কিন্তু দেখবা মরণের সময় যখন দেখবা লোকটা মরার সময় প্রস্রাব কইরা দে, লোকটা যখন দেখবা মরণের সময় পায়খানা কইরা দে, তাহলে দেখবা লোকটা জিহ্বার মধ্যে কামড় মারে। ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে মনে রাখবা, ওই লোকটা আমি নবী ইমানের সহিত মরতে পারে নাই, ওই লোকটার মরণ হয়েছে আমি নবী বেঈমানের সঙ্গে। ও মায়ার নবী গো, নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা বলো, মায়ার গো নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা, কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো দেখা নবী, সেই তামাই বলো না, নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা বলো, মায়ার নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা বলো, মায়ার
সে কাহায়া কোথায় লুকাইলা যেই দিনে তোমার নামটি শুনিলাম সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম যেই দিন তোমার প্রথম শুনিলাম সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম দেখা দিয়া কুলে নিয়া নবী দেখা নিয়া নিবামনের বেদনা নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো মায়া নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আমার নবী বলতে জি একটা মানুষ মরে যাওয়ার সময় যদি তুমি এই লক্ষণগুলা পাইবা তাহলে মনে রাখবা তার মরণটা আমি নবী ইমানের শহীদ হই নাই সাহাবাই কেরামরা চোখের পানি ফালায়া ফালায়া কান্ডা কই নবী গো তাহলে আমাদের মরণটা কি এমন ভাবে হবে আমার নবী ডাক দিয়া বলে সাহাবাই কেরামরা এমন কোন কাজ তোমরা কইরো না যেই কাজের কারণে তোমরা বেঈমান হয়ে মারা যাইবা সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো তাহলে আমরা জানতে চাই ইমানদারের মরণটা কেমন হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা মানুষ যখন মারা যাবে দেখবা মরে যাওয়ার সময় যখন দেখবা লোকটা দেখবা মরে যাওয়ার সময় ঘুমের ভিতরে মরণ হয় এমন ভাবে মরণ হয় সমাজের কেউ জানে না এমন ভাবে মরণ হয় কেউ বলতে পারে না দেখবা তার মরণটা ঘুমের ভিতরে মরণ হয় দেখবা তার মরণটা আমি নবী ইমানের শহীদ হয়েছে জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী বলে ইমানদার হয়ে যদি তুমি মরতে চাও তাহলে তুমি ইমানদারের কাজ করা লাগবে আমাদের সমাজে দেখবেন দুনিয়ার ভিতর ইমানদারের অভাব নাই আমি যদি একজনকে জিজ্ঞাসা করি আপনি কি ইমানদার নেই ওই লোকটা বলবে আমি একজন ইমানদার কারণ হইল আমি একজন মুসলমান যেহেতু আমি মুসলমান তাহলে আমি ইমানদার কিন্তু আমার নবী বলে সবাই যদিও ইমানদার হয় তাহলে ইমানদার তুমি মরণের সময় চিনতে পারবা এমনিতে তুমি ইমানদার চিনতে পারবা না ইমানদার তুমি মরণের সময় চিনতে পারবা তাহলে তুমি মরণ না হলে চিনতে পারবা না এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ইমানদারের রূহটা আজরাইলে নিব এক ধরনের আর বেঈমানের রূহটা নিব এক ধরনের সাহাবীরা ডাক দিয়া কয় নবী ও ইমানদারের রূহটা কেমনে নিব আর বেঈমানের রূহটা আবার কেমনে নিব আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইমানদারের কাছে আজরাইল যাইব এক ধরনের আর বেঈমানের কাছে যাইব এক ধরনের ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি ইমানদারের কাছে কেমনে যাইবে আর বেঈমানের কাছে কেমনে যাইব সাহাবায়ে কেরামরা আমার নবীকে প্রশ্ন করে আমার নবী সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তর দেয় সুবহানাল্লাহ
ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, তাহলে ইমানদারের মরণটা কেমনে হইব আর বেঈমানের মরণটা কেমনে হইব? আমার নবী বলে, ইমানদারের রূহটা যখন আজরাইল নিতে আসে, তাহলে আজরাইল যখন রূহটা নেওয়ার জন্য আসে, আমার আল্লাহ এক ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতা একটা কাজ করো না। ওই আল্লাহ কি করব? ওই তুমি দৌড়াইয়া যাইবা, ওই ফাইকপাড়া কাদের বাড়ি একটা ইমানদারের রূহ নেওয়া লাগবে। ওই আল্লাহ গো, আল্লাহ গো, তাহলে কাদের বাড়ির রূহ যদি আমি আনতে যাই, এই রূহটাই আবার কার? ওই এই রূহটা হলো একটা ইমানদারের রূহ। ইয়া আমার আল্লাহ, আল্লাহ ও, ইমানদারের রূহ টানার জন্য এখন কি করা লাগবে? ওই জান্নাত থেকে একটা জান্নাতি রুমাল নিয়ে যাও। আজরাইল যখন জানটা কবজ করবে, ওই মুহূর্তে এই রূহটাকে তুমি, ইমানদারের রূহটাকে তুমি ওই জান্নাতি রুমালের ভিতরে এমন ভাবে পেন্টিং করবা, ওই মুহূর্তে ওই ফেরেশতা যখন চলে যায়, জান্নাত থেকে একটা রুমাল নিয়া এমন ভাবে কাদের বাড়ি, পাইকপাড়া কাদের বাড়ির ইমানদারের কাছে যেই মাত্র দৌড়াইয়া চলে আসেন, ওই মুহূর্তে আজরাইল আসে ইমানদারের রূহ নেওয়ার জন্য। ওই মুহূর্তে ফেরেশতা এসে জান্নাতি রুমালটা নিয়ে এমন ভাবে বসে থাকেন, ওই মুহূর্তে আজরাইল এসে ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, ও আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। ওই ঠিক আছে, যেহেতু আপনি আমার রূহ মুবারক নিতে এসেছেন, কিন্তু আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে আপনি আমার রূহটা নিয়ে নেন। ওই ঠিক আছে, আমি আপনার রূহটা কেমনে নিব? ওই আপনি তো ভালো জানেন কেমনে নেবেন। ওই ও আল্লাহর বান্দা ইমানদার, আমি আপনার রূহটা মুখ দিয়া নিতে চাই। ওই মুহূর্তে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আজরাইল, কোনো সম্ভব নয়, আমি আমার রূহ তোমারে আমার মুখ দিয়া নিতে দিব না। ওই তাহলে আমি তোমার রূহটা কান দিয়া নিতে চাই, ওই আমার রূহ আমি তোমার কান দিয়া নিতে দিব না। ওই তাহলে আমি তোমার রূহটা, তাহলে আমি তোমার চোখ দিয়া নিতে চাই। ডাক দিয়া বলতেছি, আমি আমার রূহটা আমার চোখ দিয়াও নিতে দিব না। ওই আপনি যদি কোন স্থান দিয়ে নিতে দিবেন না। ওই মুহূর্তে আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার ইমানদারের ওই পাইকপাড়া কাদের বাড়ির রূহ নেওয়ার জন্য আসছিলাম। এই পাগলা দি মুখ দিয়া ও রূহ নিতে দেয় না, এই পাগলা দি কান দিয়া ও রূহ নিতে দেয় না, এই পাগলা দি চোখ দিয়া ও রূহ নিতে দেয় না গো আল্লাহ, তাহলে আমি তার রূহটা কেমনে নিব? আবার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, একটা কাজ করবা। ওই কি করব আল্লাহ আপনি বলেন না। ওই তুমি তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নাম লিখবা। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আজরাইল, তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর নামটা তুমি সুন্দরভাবে লেখবা, আর লেখা ইমানদারের চোখের সামনে তোমার হাতটা বাড়ায়া দিবা। ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আমার আল্লাহর নামটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের তালুর ভিতরে লেখলেন। ওই মুহূর্তে আজরাইলি দৌড়াইয়া আবার পাইকপাড়া কাদের বাড়ি ইমানদারের কাছে চলে আসলেন। এবার ডাক দিয়ে কই, ইমানদার, আপনি এমন ভাবে সোজা হয়ে শুয়ে যান। ইমানদার এমন ভাবে শুয়ে গেলেন। ওই মুহূর্তে আজরাইলে ইমানদারের চোখের সামনে এমন ভাবে আল্লাহর নামটা এমন ভাবে তুলে দিলেন। ওই মুহূর্তে ইমানদারে আজরাইলে আল্লাহর নামটা হাতের মধ্যে দেখা ওই মুহূর্তে ইমানদারে আল্লাহর নামের ফানা হয়ে যাইব। জবানটা কোনে কি বলা যাবে না, সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আজরাইল যেই মাত্র নিল, এবার আল্লাহর বান্দা ওই
মুহূর্তে সোজা হয়ে এমনভাবে ঘুমে গেলেন। ওই মুহূর্তে আজরাইলে এমনভাবে ইমানদার রুহটা সার্জারি করলেন, সার্জারি করে এমনভাবে নিয়ে গেলেন। ওই মুহূর্তে আরেকটা ফেরেশতারে বলছিল, ফেরেশতা জান্নাত থেকে একটা জান্নাতি রুমাল নিয়ে এসো না। যেই মাত্র জান্নাতি রুমাল নিয়া ইমানদারের রুহটারে এমনভাবে সুন্দর কাছে বইরা এবার ওই আল্লাহর বান্দা আল্লাহর ফেরেশতা এমনভাবে আসমানের দিকে একটা উড়া মাইরা দিছে। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে কই, ও আল্লাহর ফেরেশতা, যাওয়ার সময় তো তোমার শরীরে কোনো ঘ্রাণ পাইলাম না, এখন যে তুমি কোথায় পৃথিবী থেকে আসলা, তোমার এই হাতের কি এমন রুমাল দেখা যায়, এত সুঘ্রাণ কেন দেখা যায়? ওই আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, যেহেতু আমি যাওয়ার সময় কালে গিয়েছি, জান্নাতি রুমাল নিয়ে গিয়েছি, কিন্তু এই ঘ্রাণ সাধারণ কোনো ঘ্রাণ নয়। এটা হলো ফাইকপারে একটা ইমানদারের রুহু, যেই রুহুটা আমি এখন আজরাইলের সার্জারি করেছি। আমার আল্লাহ বলেছে জান্নাতি রুমাল নিয়ে যাওয়ার জন্য। আমি জান্নাতি রুমাল নিয়া এবার যখন এমনভাবে আজরাইলের রুহুটা সার্জারি কইরা যেই মাত্র আমার কাছে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে আমি এমনভাবে ভিন্ডিং কইরা আমি এখন নিয়ে যাচ্ছি ওই জাগার লিনের ভিতরে। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা এমনভাবে ডাক দিয়া কই, আল্লাহর ফেরেশতা, এত সুঘ্রাণ কোথায় থেকে আসলো, আগে তো জানলাম না। এরপর তৃতীয় আসমানের ফেরেশতারা বলতেই থাকে বহুত কাহিনী। এই জন্য যেহেতু আমি আপনি এসেছি, এই জন্য ঈমান এবং আমল নিয়ে যাওয়ার দরকার আছে না না? আর জবান কোলে কন্যা আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ঈমান এবং আমলের সাথে চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।